আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 1 জুন 2025 বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রদান করেছে। অথচ এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল 2013 সালে শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধন ছিল, নিবন্ধনটিকে অবৈধ বলে হাইকোর্ট রায় প্রদান করেছিল। এই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের প্রাচীন এবং সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে ক্ষমতার পথে যে সমস্ত দলগুলোকে বাধা মনে করেছে, বিভিন্নভাবে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তারা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা শিকার হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি হওয়া যে সকল রাজনৈতিক দল রয়েছে, তার ভেতরে সবচেয়ে বেশি প্রতিহিংসার বলি হয়েছে এই রাজনৈতিক দলটি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। দলটির শীর্ষ একজন নেতা এটিএম আজহার কিছুদিন আগে তিনি আপিল বিভাগের যে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বিচার বিভাগ স্বাধীন হয়ে পড়লে এটিএম আজহার সাহেব তিনি তার আপিলটি পুনর্বিবেচনার পর্যায় থেকে তিনি মুক্তি পেয়েছেন, একেবারে খালাস পেয়েছেন। এটার মাধ্যমে, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জামায়াত ইসলামের শীর্ষ যে সমস্ত নেতৃত্বকে হত্যা করা হয়েছে এবং যে সমস্ত নেতৃত্ব, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি একেবারে মৃত্যু পর্যন্ত কারাবরণ করতে হয়েছে, কারাগারে থেকেই তিনি মৃত্যুবরণ করেছেন, এই সমস্ত শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং শীর্ষস্থানীয় আলেমদের মধ্য থেকে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যাদেরকে অন্যায়ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, এই সবই ছিল শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই প্রতিহিংসার বলি হতে হয়েছে তাদেরকে। আজকে শেখ হাসিনা বিচার বিভাগকে কুক্ষিগত করে, বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে, বিচার বিভাগকে নিজের মন মতো করে ব্যবহার করে অন্যায়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করে, রাজনৈতিক দলগুলোকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত করে যেই বিচারহীনতার একটা সংস্কৃতি দেশে কায়েম করেছিলেন, সেই শেখ হাসিনা এত সমস্ত অন্যায় এবং এ সমস্ত দেশ বিরোধী, দেশের মানুষ যখন অন্যায় নির্যাতনের শিকার হয় তার শেষ আশা ভরসার স্থল হয় বিচার বিভাগ। এই বিচার বিভাগকে পর্যন্ত কলুষিত করে মানুষকে একেবারে শেষ পর্যন্ত দেশকে বসবাসের অনুপযুক্ত করেছিলেন যে শেখ হাসিনা, তার অবশ্যই ন্যায়সঙ্গত সঠিক বিচারটি হওয়া উচিত। আজকে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে, তার যতটুকু ন্যায্য পাওনা তার সাথে কম যেন না হয় এবং তার সাথে বেশিও যেন না হয়, তার ন্যায়সঙ্গত বিচার, যে গণহত্যা, যে বিচারিক প্রক্রিয়া হত্যাকাণ্ড, যে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ হয়েছে, এই সবকিছুর একেবারে সঠিক বিচারটা যেন সে পায়, আমরা সেটাই দাবি করি।